আহারে গরু, তোকে কত সম্মান করেছি, তোকে কত ইজ্জত দিয়েছি, তোকে আমরা কুরবানি দিয়ে সওয়াবের অধিকারী হতে পেরেছি, কিন্তু জালিম বাদশা তোকে মূল্য বুঝলো না, তোকে সম্মান করতে পারলো না। সে একটা মানুষ হয়ে যদি মানুষের মূল্য না বোঝে, তাহলে একটা পশুর কষ্ট সে কিভাবে বুঝবে? ওই গরুর দিকে যতবার তাকায় ততবার আমাদের কষ্ট হয়, আমাদের বুকটা ফেটে যায়। যেটা ছিল আমাদের ভালোবাসার পশু, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হালাল করে দিয়েছে, কিন্তু তারপরও কুরবানি করতে পারছি না, গরুকে আমরা লালন পালন করতে পারছি না। শুধু একটাই কারণ, এটা হলো আমাদের কর্মের ফল। সেই জন্য আল্লাহর দরবারে ফিরে আসুন, তওবা করুন, আল্লাহকে বিশ্বাস করুন, দেখবেন আবার আমরা এই সুদিন দেখতে পাবো ইনশাআল্লাহ। তো জালিম বাদশা তোকে মূল্য বুঝলো না, তোকে সম্মান করতে পারলো না। সে একটা মানুষ হয়ে যদি মানুষের মূল্য না বোঝে, তাহলে একটা পশুর কষ্ট সে কিভাবে বুঝবে? ওই গরুর দিকে যতবার তাকায় ততবার আমাদের কষ্ট হয়, আমাদের বুকটা ফেটে যায়। যেটা ছিল আমাদের ভালোবাসার পশু, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হালাল করে দিয়েছে, কিন্তু তারপরও কুরবানি করতে পারছি না, গরুকে আমরা লালন পালন করতে পারছি না। শুধু একটাই কারণ, এটা হলো আমাদের কর্মের ফল। সেই জন্য আল্লাহর দরবারে ফিরে আসুন, তওবা করুন, আল্লাহকে বিশ্বাস করুন, দেখবেন আবার আমরা এই সুদিন দেখতে পাবো ইনশাআল্লাহ।